ব্যাংককে ইউনূস মোদি বৈঠকের পর প্রচণ্ড হতাশা বিরাজ করছে আওয়ামী শিবিরে। শুরুতে বলা হয়েছিল বৈঠকের আদৌ কোনো সম্ভাবনাই নেই। শেষ মুহূর্তে অনেকটা নাটকীয়ভাবে বৈঠকটি অনুষ্ঠিত হয়, যার স্থায়িত্ব ছিল ২০ মিনিটের জায়গায় ৪০ মিনিট। আর তাতেই চুপসে গেছে পলাতক আওয়ামী লীগ ও তাদের ভারতীয় দোসররা। ২৪-এর ৫ আগস্টের পর পলাতক হাসিনার পক্ষ নিয়ে নির্লজ্জ প্রোপাগান্ডা চালায় ভারতীয় মিডিয়া। মোদির সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক যে কোনো কালেই সম্ভব নয় এমন প্রচারণাই ছিল এসব গদি মিডিয়ার। ব্যাংককে দ্বিপক্ষীয় ওই বৈঠকের পর এবার শোকে যেন কাতর সেসব দালাল মিডিয়াগুলো। তাই তো সংবাদ প্রকাশেও নিচ্ছে ছল চাতুরির আশ্রয়, তথ্য গোপন আর বিকৃতি করে চলছে প্রচারণা। সোমবার ঢাকার একটি জাতীয় দৈনিকের তথ্য বলছে, প্রফেসর ইউনূসের চীন সফরে সেভেন সিস্টার্স নিয়ে বিস্ফোরক মন্তব্যের পর প্রকাশ্যেই হতাশা ব্যক্ত করে ভারত। এর জেরে শুরুর দিকে বৈঠকটি অনিশ্চিত হয়ে পড়লেও একটি তৃতীয় পক্ষের আগ্রহী অনুষ্ঠিত হয় এই বৈঠক। আর ঢাকা দিল্লির এই বৈঠকের পরই আওয়ামী শিবিরে নেমে এসেছে রাজ্যের হতাশা। জেড নিউজ, ঢাকা।